الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনে মজমায়ে আজকের এই মুহূর্তে মজলিসে হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান আসরের নামাজের পরে আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন কালিমাতুর শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন যদিও আপনারা অনেক কষ্ট করে এখানে বসা আছেন রোদ গরম সবকিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলেও আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজন আমাদের স্নেহের মহব্বতের মুফতি ওবায়দুর রহমান হুজাইফি অনেক মুজাহাদা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের বট গাছগুলো আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বট গাছ হতে পারি না মুফতি ওবায়দুর রহমান হুজাইফি এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ হয়তো তাকেই বটগাছ বানাইছে নয়তো এরকম ভাবে অল্প সময়ে এত ওলামা ইকরামের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নাই, যেটা তার বাবার কাজ ছিল
বাবার অবর্তমানে আল্লাহ পাক তাকে দিয়ে এই কাজটা করাইছেন। আল্লাহ পাক এর চাইতেও যেন অনেক বড় মজবার কাজ নেওয়া তার থেকে আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। সারা দেশে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ, এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজুর্গানে দিন ওলামা একরাম ছিলেন। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত সওয়াব তার বাবার কবরে যেন আল্লাহ পাক পৌঁছায় দেয়, বলেন আমিন। আপনারা এই কষ্ট মুজাহাদা করে বসছেন, গরম লাগতেছে, এরপরও আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে। আপনারা কি এই আয়োজনে খুশি নাকি বেজার আছেন? আপনারা যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন ছাত্র ভাইরা একটু বসে যান ভিতরে, সবাই জানে ভাই ছাত্র ভাইরা বসে যান। ওলামা একরামরাও আছে আলহামদুলিল্লাহ, মজমাটা ওলামা একরামের মজমা, স্টেজে ওলামা একরাম ভরপুর, সামনেও আপনারা ওলামা একরাম অনেকে আছেন, সাধারণ মানুষও আছেন। আমি সবার উদ্দেশ্যে একটা ইমানি মুজাকারা করবো, আমলি মুজাকারা করবো, কোন নসিহত নয়, বয়ান নয়, এখানে বয়ানের জন্য আসাও না, শুধুমাত্র এত চমৎকার একটা ওলামা একরামের মজলিসে নিজেকে শামিল রাখার জন্য আসা। যেহেতু চলেই আসছি এজন্য একটা আমলের মুজাকারা করবো। এই মুজাকারা করার দ্বারা ফায়দা হইল মোটামুটি আমাদের যেই আমলের পাওয়ার আছে এটা যখন কমে, ইমানে জ্ঞানের মুজাকারার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাহ পাক বাড়ায় দেয়। এটা হলো মুজাকারার ফায়দা। পাশাপাশি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এটাও বলেছেন যে কেউ মুজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এই মুজাকারার মাধ্যমে জানা হয়। বড় বড় ওলামা একরাম আসবেন, নসিহত করবেন, আমি আপনাদের সামনে মুজাকারাটাই করতে যাচ্ছি, এই জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সবাই একটা কথাই বলবেন, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী এগুলোর প্রয়োজন আছে? ইবাদতের মুহতাজ হলাম আমরা, উনি ইবাদতের মুহতাজ না। উনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে, করার দরকার ওনার নাই। এমনকি আসমানের পাখি যারা উঠে, অত্তাইরু সাফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে, এরাও 24টা ঘন্টা মালিকের গোলামি করে। এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন, কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি, এমনকি কুকুরের নাম নিয়ে আরেকজনকে গালি দেয়। কুকুরের বাচ্চা বলে না, কথা কয় না, বলে কিনা? যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন, মানে কুকুরের বাচ্চা। আর যদি আরবিতে